একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান মাটির ঘর? ঠিক কিনা? ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুদ্ধ, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মাটির দেহ মাটিতে পরিণত হয়ে যাবে। রাব্বুল আলামিনের দুনিয়ায় এত যে অট্টালিকা আমরা বানাই, এগুলোর কার্যক্রম শেষই হবে না। আমাদের গন্তব্য ধরতে হবে পরকালের দিকে। কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় সর্বহালতে প্রশংসা হবে কার? কথা কি আমার বোঝা যায় নাকি একটু সমস্যা হচ্ছে? তো আমি যে বললাম কেমন আছেন, বগুড়ার ভাষায় আমাকে আবার অনেকে দাওয়াত দেওয়ার সময় বলে বগুড়ার দই। কথা বলছেন? বগুড়ার দই বা বগুড়ার আঞ্চলিকতার যে একটা ভাষা আছে, এর মধ্যে অন্যতম ভাষা কেমন আছেন এইটাকে বলে ক্যাঙ্কা আছেন। আবার সবাইকে বলে সগলি, সগলি ক্যাঙ্কা আছেন, এরকম একটা কথা বলে। তো আমি আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করি যথাসম্ভব, কিন্তু অঞ্চলের যে একটা প্রভাব, এটা নারীর টান মানুষের মাঝে থেকেই যাবে। আপনি যেই অঞ্চলেই থাকেন না কেন, সেই অঞ্চলের একটা ধাঁচ, একটা রীতি, একটা নীতি আপনার মাঝে থেকেই যাবে। অনেকে দেখুন হয়তো ঢাকায় থাকে, ঢাকায় থাকার পরে এলাকায় আসে, বলে এলাকার ভাষা ভুলে গিয়েছে। আসলে মিথ্যা কথা। এলাকার ভাষা, নারীর ভাষা, নারীর টান কেউ কি কখনো ভুলতে পারে? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার বৈচিত্র্যময় পরিবেশ দান করলেন। নোয়াখালী গিয়েছিলাম প্রবাবলি 2-3 বছর আগে, প্রথম দাওয়াত ওই এরিয়াতে। তো গিয়েছি মাহফিলের আগে, এখন খাইতে দেবে আমাকে খাইতে দেবে, বলছে হুজুর ভাত খাবেন কেন? কথা বলছেন? তো আমি এখন ইতস্তত যে ভাত খাবো কেন, এটা আবার কেমন কথা? মানে মেহমানকে যদি দাওয়াত দিয়ে আনেন, আনার পরে আপনার যে মেহমান, ওই মেহমান সাহেবকে যদি বলেন ভাত খাবেন কেন, ওই মেহমান কি থাকবে নাকি দৌড় দেবে? তো আমি এখন বলি যে এই কথা কেন বলবো, আমি কিছু বলছি না, একটু ইতস্তত বোধ করছি। তারপরে আস্তে আস্তে পরিচিত হলাম, ওরা কথার শেষে কেন লাগায়। দেখবেন ওই উত্তরবঙ্গ অঞ্চল, বগুড়া, গাইবান্ধা, এই অঞ্চলে লাগায় বাড়ে, কেমন আছেন বাড়ে, এরকম একটা কথা বলে। আবার রংপুর এরিয়াতে যান বাহে বলে, আবার এইদিকে সিরাজগঞ্জ, পাবনা এরিয়াতে যান গো বলে, গোটা লাগায়। আবার চিটাগাংয়ের দিকে যান আরবি ভাষা, আরবি শব্দের প্রচলনটা বেশি, কেননা আরব বণিকগণ এই এলাকা দিয়ে বাংলাদেশের ময়দানে ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়েছে। সিলেটে গিয়েছিলাম, আমাকে ভাষা বোঝার জন্য দোভাষী নিতে হয়েছিল। মানে কি বলে না বলে কিছুই বুঝি না। আমার মনে হচ্ছিল যেন পাসপোর্ট ভিসা ছাড়াই অন্য একটা দেশে এসে পড়েছে। তো বাংলা ভাষা নাকি আহত হয়েছে চট্টগ্রামে, আর নিহত হয়েছে সিলেটে। যারা চট্টগ্রাম সিলেটে সফর করেছেন তারা এটা একদম বাস্তব নমুনা পেয়ে যাবেন। তো ভাষার বৈচিত্র্যময় পরিবেশ দান করেছেন কে? সর্ব অবস্থায় সর্বহালতে প্রশংসা হবে কার? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে প্রশংসা করা যাবে?
অন্য কারো নামে কখনো স্তুতি শুকরিয়া জ্ঞাপন করা যাবে? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বিরক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্না ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ময়দানে দান করে দিলাম, এর উপরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো, এর উপরে যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, জেনে নাও শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ময়দানে আমার নিয়ামতটা বাড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাকতে বলে গোলাম এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো তোমাদেরকে দান করে দিলাম, এর উপরে যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে যদি তোমরা শামিল হয়ে যাও, জেনে নাও শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরকালের ময়দানে আযাবটা নির্ধারিত হবে। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার ময়দানে রাব্বুল আলামিনের নিয়ামত যদি আদায় করতে পারি, যে সকল নাজ নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আমাদের জন্য দান করে দিলেন, এর উপরে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত রাজি আরো বাড়িয়ে দেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজ নিয়ামত দান করা হয়েছে, এই সকল নাজ নিয়ামত রাজির উপরে যদি আমরা না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে শামিল হয়ে যাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য পরকালের ময়দানে আযাবটা নির্ধারিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করব কিভাবে? রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করব কিভাবে? রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব কিভাবে? রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ডাকতে বলে গোলাম যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ময়দানে দান করে দিলাম, এই সকল নিয়ামত রাজি শুকরিয়া জ্ঞাপন করবে কবে? শুকরিয়া জ্ঞাপন করবে কখন? যত নাজ নিয়ামত রাজি তোমাদেরকে দুনিয়ার ময়দানে দান করে দিলাম, এই সকল নাজ নিয়ামত রাজি তোমরা তো গণনা করে কখনো শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজ নিয়ামত প্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য রিজিক প্রদান করেছেন। রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজ নিয়ামত প্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অক্সিজেন প্রদান করেছেন। হসপিটালের বেডে যান না কেন, 1 ঘন্টার জন্য অক্সিজেন কত টাকা কত পয়সা গণনা করে ডাক্তারকে
পরিশোধ করতে হয়। এইভাবে অক্সিজেন যদি ক্রয় করা হতো সারা জীবন, আমাদের জীবনের আয়ুষ্কালে যত উপার্জন করতাম, একমাত্র অক্সিজেন কিনতে কিনতে আমাদের সকল অর্থ শেষ হয়ে যেত। ঠিক না বলেন? এই জন্য রাব্বুল আলামিন বলেন, যত নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ময়দানে দান করে দিলাম, এই সকল নাজ নিয়ামত রাজির শুকরিয়া জ্ঞাপন করবে কবে? এই সকল নাজ নিয়ামত রাজি তো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নাজ নিয়ামত তোমাদেরকে ডুবিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, if you count the mercies of Allah subhanahu wa ta'ala, la tuhsuha, it will never be finished. রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে ওই সকল নাজ নিয়ামত রাজি গণনা করা শুরু হয়ে যাবে, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলার নাজ নিয়ামত রাজি গণনা করে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, তাহলে সর্ব অবস্থায় সর্ব হালতে প্রশংসা হবে কার? কৃতজ্ঞতা হবে কার? আমরা যে শুকরিয়া জ্ঞাপন নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে সর্ব অবস্থায় খাওয়ার সময় প্রশংসা কার? খাওয়ার শেষেও প্রশংসা কার? নামাজের সময় প্রশংসা কার? নামাজের শেষে প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? টয়লেটে যাইতে প্রশংসা কার? একটু জোরে বলে না, টয়লেটে যাইতে প্রশংসা কার? টয়লেট থেকে বের হইল প্রশংসা কার? বিড়ি খাইতে প্রশংসা কার? আল্লাহ। বিড়ি খাইতে কার প্রশংসা হবে? আচ্ছা, শয়তানের প্রশংসা। শয়তানের প্রশংসা, কোন একজন ব্যক্তি চুরি করছে, আপনি যদি তাকে বাহবা দেন, আপনি যদি বলেন যে চুরি করছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, হয়তো আরো চুরি করবে। কথা বলেন না কেন? তাহলে শয়তানের শয়তানি কাজে কখনো প্রশংসা করা যাবে? শয়তানের শয়তানি কাজে কখনোই প্রশংসা করা যাবে না। প্রিয় উপস্থিতি, আমি যতদূর শুনলাম যে এই মাহফিলে অসংখ্য হিন্দু ভাইয়েরাও আছে, এটা কি সঠিক না ব্যাঠিক? আছে আছে। এমনকি আমাকে মেসেজ প্রদান করা হয়েছে যে এই এলাকাতে নাকি হিন্দু অধ্যুষিত বা তাদের সংখ্যা গরিষ্ঠতা বেশি, তারাই নাকি বেশি আপনাদের মুসলমানদের চাইতে। তো আমি আশা করছি এই মাহফিলের মধ্যে অসংখ্য হিন্দুও থাকতে পারে, অভিষ্ট থাকতে পারে না, আবার আশেপাশে হয়তো আছে। আচ্ছা, হিন্দুরা আছেন কি? একটু হাত তোলা যাবে, দেখি একটু দুই একজন কে আছেন দেখি, হিন্দু কি আছেন? আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো লজ্জায় হাতও তুলতেছে না। তো যাই হোক, প্রিয় উপস্থিতি ভাইয়েরা, ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এটা কি কেবল মুসলমানদের জন্য? কোরআন কাদের জন্য? কোরআন কাদের জন্য? আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, গাইড ফর বা গাইডেন্স ফর এভরি পিপল। এই দুনিয়ার ময়দানে যত মানব সন্তান আছে সকলের জন্য এই কোরআনুল কারীমটা হচ্ছে গাইড বুক। সুবহানাল্লাহ পড়েন। কাজেই আপনি হিন্দু হন না কেন, মুসলিম হন না কেন, খ্রিস্টিয়ান হন না কেন, ইহুদি হন না কেন, যে যে ধর্মের মতের অনুসারী হন না কেন, অনুগামী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে আপনার আমার সবার জন্য কোরআনুল কারীম দান করেছেন, ইসলামকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম, কিন্তু এইটা যে কেবল বাপ দাদারা পৈতৃক সূত্রে যারা মুসলিম হবে তারাই কেবল লালন করবে এমনটা নয়, বরং যদি কোনো ব্যক্তি ইসলামের সুশীতল আবহাওয়ায় আসতে চায়, ইসলামকে ভালো লাগে, সে ব্যক্তি নির্দ্বিধায় গ্রহণ করতে পারে। ইসলামে কোনো অকাট্যতা নেই, ইসলামে কোনো কাঠিন্যতা নেই। ইসলাম কোনো ব্যক্তি যদি ভালো লাগে, ইসলাম সে ব্যক্তি গ্রহণ করতে পারে। এবং ইসলামকে যদি কারো ভালো না লাগে, সে ব্যক্তি গ্রহণ নাও করতে পারে। ইসলামের মধ্যে কাঠিন্যতা নেই। লা ইকরাহা ফিদ্দিন বলা হয়েছে, দিনের ব্যাপারে কোনো কাঠিন্যতা নেই, জবরদস্তি নেই। কিন্তু পরকালের ময়দানে ইসলামের পক্ষেই কিন্তু হিসাব হবে। কথা বলেন না কেন? পরকালের ময়দানে যত হিসাব, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, সকল বিধান হবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী। সুবহানাল্লাহ পড়েন। আমি আরো শুনলাম এই মাহফিলের ইন্তিজামিয়া কমিটি যারা, তারা আপনাদের থেকে কিছু হয়তো দান সদকা নিয়েছেন, অনুদান নিয়েছেন, তার মধ্যে হিন্দু ভাইয়েরাও শামিল হয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
এমনকি বলা হলো যে কিছু কিছু দোকানি যারা আছে মুসলিম দোকানের চাইতে হিন্দু দোকানি তারা বেশি অনুদান দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যেটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, কল্যাণমূলক কাজে তোমাদেরকে প্রিপারেশন গ্রহণ করা উচিত, প্রস্তুতি গ্রহণ করা উচিত। কিন্তু কখনোই খারাপ এবং অকল্যাণমূলক কাজে কখনো একে অপরকে তোমাদের সহযোগিতা করা উচিত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা তাকবীর দেব আল্লাহ রাব্বুল আলামিনের নামে। হাতটা একটু উঁচা করবেন, যারা এশার পর থেকে বসে আছেন জড়তা যেন ভেঙে যায়, একটু তাকবীরের তালে তালে নাড়াবেন। নাড়ানো যাবে না ইনশাআল্লাহ? সবাই রেডি হন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমার ভূমিকায় তথা প্রারম্ভিকাতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যে সকল ব্যক্তিবর্গ আছে সকলে ইচ্ছায় তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আমরা প্রশংসা করি কার? স্তুতি করি কার? আমাদের শ্রদ্ধেয় শফিউল ভাই সাংবাদিক সাহেব, তিনি কয়েকটা কথা আমাকে বলেছিলেন যে আপনি 2-4টা কথা বলবেন আমার পক্ষ থেকে কোট করে। সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা। তিনি সমাজসেবক, সমাজসেবামূলক কাজ করেন। সড়ক দুর্ঘটনা মূলত হয় কাদের জন্য, কাদের কারণে বলেন তো? সড়ক দুর্ঘটনা যে হয় এটা কাদের কারণে? আমাদের কারণে না। মানে সরকার স্পিড লিমিট করে দিয়েছে 80, আপনি সেখানে বাইক চালাচ্ছেন 120 কিলোমিটার বেগে। আবার বাজারে দেখা যায় সর্বোচ্চ গতিসীমা 40, আপনি সেখানেও চালাচ্ছেন 100 কিলোমিটার বেগে। তো সড়ক দুর্ঘটনাগুলো হয় মূলত কাদের জন্য? আমাদেরই জন্য, আমাদেরই কারণে। কাজে প্রিয় উপস্থিতি, এই সকল দুর্ঘটনা যদি এড়াইতে চাই তাহলে আমাদের সকলকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যেগুলো কার্যক্রম করি এই কার্যক্রম মূলত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বলেছেন। যখন সুষ্ঠুভাবে হয় না তখনই দেখা যায় পৃথিবীর মাঝে গোলযোগের সৃষ্টি হয়, পৃথিবীর মাঝে দুর্যোগের সৃষ্টি হয়, আমাদের মাঝে যাবতীয় বালা বিপদ মুসিবতের সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, রাব্বুল আলামিন বলেন দুর্যোগ এবং দুর্ঘটনা আমাদের মধ্যে কেন আসে, সড়ক দুর্ঘটনাগুলো কেন হয়? যদি বলা হয় রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে যতগুলো বিপদ, যতগুলো মুসিবত তোমাদের উপরে অর্পিত হয়ে যায়, তোমাদের উপরে এসে যায়, জেনে নাও, শুনে নাও, এইগুলো বিপদগুলো এমনি এমনি তোমাদের নিকটে আসে না, এমনি এমনি তোমাদের নিকটে আগমন করে না। এইগুলো বিপদ আসে একমাত্র তোমাদের হাতের কামাইয়ের ফসল হিসেবে। নাউজুবিল্লাহ পড়েন। বাইকের লিমিটেশন, গাড়িরও লিমিটেশন দিয়েছে সরকার 80 কিলোমিটার বেগে। আপনি সড়কে চালাচ্ছেন 120 কিলোমিটার বেগে, আরো গতি উঠাচ্ছেন। কত গতি সর্বোচ্চ ওঠানো যায়? এইরকম গতির সর্বোচ্চ সীমায় আপনি পৌঁছে যান। ঢাকার 300 ফিটে প্রায় দেখা যায় বাইক দুর্ঘটনা দেখা যায়, একে অপরের সঙ্গে তারা ধাক্কা লেগে পড়ে যায়। এইগুলো কেন হয়? বাইক রেস যখন হয়, বাইক রেসিং যখন হয়, একে অপরের সঙ্গে বন্ধুর সঙ্গে এইরকম ফাঁকা রাস্তায় যখনই আমরা প্রতিযোগিতার মধ্যে শামিল হয়ে যাই, এইভাবে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোল, যখন
আমাদের যানবাহন গুলো হয়ে যায়, দেখা যায় তখনই সমাজের মাঝে, রাস্তার মাঝে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে। ঠিক না বলেন? এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা ফরমান জারি করে দিয়েছেন, নিজেরা নিজেদেরকে কখনো তোমরা হত্যার দিকে ধাবিত করো না, নিজেরা নিজেদের প্রতি কখনো তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল করে নিও না। নিজেরা যখন নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল করে নেবে, জেনে নাও, শুনে নাও, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত হারাম, অত্যন্ত নিকৃষ্ট কাজের মধ্যে অন্যতম একটা। নাউযুবিল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নফসকে হত্যা করাকে হারাম করে দিয়েছি, ইল্লা বিল হক, সত্য ব্যতীত যদি কোনো বান্দাকে তোমরা হত্যা করো, হত্যার দণ্ডে দণ্ডিত হয় নাই, তাকে যদি তোমরা হত্যা করো, জেনে নাও, শুনে নাও, এই সকল ব্যক্তিকে যখনই তোমরা হত্যা করবে, এই সকল হত্যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারামের গুনাহটা রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবে। নাউযুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি, নিরীহ কোনো ব্যক্তিকে যদি হত্যা করে অন্যায়ভাবে, যেন সেই দুনিয়ার সকল মানুষকে হত্যা করে ফেলল। কাজেই এই দুনিয়ার ময়দানে রাস্তাঘাটে যতই আমরা অ্যাক্সিডেন্ট গুলো যদি আমরা ঘটাই, দুর্ঘটনাগুলো যদি আমরা ঘটাই, এইগুলো যদি নিজেদের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এইটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে নাও, শুনে নাও, দুনিয়ার ময়দানে কোনো বান্দা যদি অন্য কোনো বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে মেরে ফেলে, যেন সে তামাম বিশ্ব জাহানের মানুষকে মেরে ফেলল। নাউযুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, দেখা যায় হসপিটালের বেডে গেলে এইরকম ভাবে পঙ্গু ব্যক্তি, যারা আজই ভালো ছিল কালই দেখা যায় পঙ্গু, আবার এমন অনেক ব্যক্তিবর্গ আছে একদম মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। তো এইগুলো কেন হচ্ছে? এগুলো অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? আমাদের নিজের হাতের কামাইয়ের ফসল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক বুঝ, সহি বুঝ দান করুন, বলি আমিন। আচ্ছা, বাড়ি কি আপনাদের দূরে? যারা ওঠাউঠি করছে, আবার দেখতে পাচ্ছি অনেকে যাচ্ছে আবার আসতেছে, মানে একে দুয়ে যাচ্ছে, এরকম অবস্থা নাকি? ঘটনা কি? দূরে কার বাড়ি একটু দেখি তো, এই গ্রামের বাহিরেও কার বাড়ি? বাহিরে? আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই আছে। এখন বিষয় হচ্ছে, আমরা টানের কিছু আলোচনা করব, আলোচনা শেষে একদম দোয়ার দিকে চলে যাব। এর মধ্যে মোটামুটি না করে একদম শেষ পর্যন্ত থাকবেন কে কে? একটু হাত তুলে দেখি, শেষ পর্যন্ত কে কে থাকবে শেষ পর্যন্ত? আচ্ছা, মাশাআল্লাহ, দেখি অধিকাংশই। দুই একজন ব্যতীত দুই একজন যারা আছেন, তো দুই একজন। এখন বিষয় হচ্ছে, তাহলে দুই একজন যারা হাত তোলেন নাই, অনেকে হয়েছে গায়ের চাদরের ভেতরে বা শালের ভেতরে হাতটা ঢুকিয়ে দিয়েছেন, হাত তোলার ফুসরত নেই, সুযোগ নেই। এখন প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দুনিয়ার ময়দানে যা কিছু আছে, যা কিছু দুনিয়ার ময়দানে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সকল কিছু গুণকীর্তন করে কার? ইবাদত করে কার? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত এই দুনিয়ার ময়দানে গ্রহণযোগ্য হবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রাব্বুল আলামিন বলেন, জেনে নাও, শুনে নাও, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আমার গুণকীর্তন করে, আমার শুকরিয়া আদায় করে নেয়, আমার ইবাদতের মধ্যে নিজেদেরকে শামিল করে নেয়। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মানুষদেরকে সৃজন করলেন, সৃষ্টি করলেন। এই মানুষগণ দুনিয়ার ময়দানে কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে নিজেদের মধ্যে রপ্ত করে নিয়েছে, কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিনের
আরাধনার মধ্যে নিজেদেরকে রপ্ত করে নিয়েছে, নিজেদেরকে বলবৎ করে নিয়েছে, নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। চাচা আমি একটু বলেন তো দেখি, উঠলেন কেন? পেশাব নাকি চাচি ডাকতেছে? চাচিদের বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, চাচিদের বসার ব্যবস্থা আছে? এটা একটু এই পাশে নেন তো, আপনার এটা এই পাশে আছে তো, তাহলে তো ডাকাডাকির কোনো প্রশ্ন নেই। ওটা ওটি এইভাবে করলে তো আলোচনায় বিঘ্নিত হয়ে যাবে। একটু কিছুক্ষণ থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জানি হয়তো দূর থেকে এসেছেন বা একদম এসা পর থেকে বসে আছেন অনেকে, তো এই কারণে হয়তো মানে পানিটা মাইনাস করার জন্য যাচ্ছেন, কিন্তু এইগুলো যদি করেন, আমি দেখতে পাচ্ছি যাচ্ছে আবার আসতেছে, ওই যে দেখেন আবার আসতেছে। এখন বিষয় হচ্ছে এরকম করলেও পরিবেশটা বিঘ্নিত হয়ে যায়। তো একটু কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যেখানে আলোচনা হয়, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা চুপ করে নড়াচড়া না করে সেখানে চাতক পাখির ন্যায় শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত নাজিল হবে কার পক্ষ থেকে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কৃতজ্ঞতা করে দুনিয়ার ময়দানে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে নেই। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি তোমরা অমান্য করে বসো, আমি আল্লাহ তাআলা যেই বিধান দুনিয়ার ময়দানে তোমাদেরকে দান করে দিলাম, এই বিধান যদি তোমাদের দুনিয়ার ময়দানে ভালো না লাগে, জেনে নাও, শুনে নাও, এই দুনিয়ার ময়দান থেকে তোমরা বের হয়ে যাও। কিন্তু যতই তোমরা চেষ্টা করো না কেন, যতই তোমরা আরাধনা করো না কেন, যত তোমরা প্রচেষ্টার মধ্যে নিজেদেরকে শামিল করে নাও না কেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে কখনো তোমরা প্রস্থান করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে এইভাবে বলেন, এরপরে রাব্বুল আলামিন বলেন, যতই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ডিনাই করার চেষ্টা করো না কেন, জেনে নাও, শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়ার ময়দানে তোমাদেরকে সৃজন করলাম, এইভাবে দুনিয়ার ময়দান থেকে একে একে তোমাদেরকে আবারও আমি আল্লাহ তাআলা গুটিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। নাসার বিজ্ঞানীগণ ব্যক্ত করেছেন, এই দুনিয়ায় এমন একটা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে যেটা আহ্নিক গতি, আহ্নিক গতির ক্ষেত্রে তারা ব্যক্ত করেছে এই পৃথিবীটা এমন একটা গতির দিকে ধাবিত হচ্ছে যেটা আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়ে যাচ্ছে। নাসার বিজ্ঞানীগণ এই কথা ব্যক্ত করলেন আজকে বর্তমান যুগে। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে তোমরা যা কিছু দেখতে পাও, everything will be destroyed, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু নিঃশেষ হয়ে যাবে, সকল কিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, রাব্বুল আলামিনের কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত থেকে যাবে। আর দুনিয়ার ময়দানে যা কিছু তোমরা দেখতে পাও, সকল কিছু অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রাব্বুল আলামিন বলেন, ও মানব এবং জিন সম্প্রদায়, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নাজ নিয়ামত তোমাদেরকে দান করে দিলাম, এই সকল নাজ নিয়ামত রাজির মধ্যে এমন কোন নাজ নিয়ামত রয়েছে যেগুলো দুনিয়ার ময়দানে তোমরা অস্বীকার করতে পারো? আমরা কি আল্লাহ তাআলার কোন নাজ নিয়ামতকে অস্বীকার করি? আমাদের রবকে ইবাদত হবে কার নামে?
এই জন্য রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করো অথবা না মান্য করো, জেনে নাও শুনে নাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃজন করেছি সকল কিছু ইচ্ছায় এবং অনিচ্ছায় সর্ব অবস্থায় ইবাদত করে কার? আসমানে যারা আছে তারাও ইবাদত করে কার? আসমানে কারা আছে? আসমানে আছেন ফেরেশতারা। বাইতুল মামুর বলা হয় যেটা কাবা। কাবা যেই গৃহের আদালতে, যেই গৃহের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সৃষ্টি করেছেন, যেটা বলা হয়েছে বাক্কা। কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মামুরের ছায়ার নিচে রাব্বুল আলামিন কাবাকে সৃজন করলেন। এই বাইতুল মামুরকে সর্ব অবস্থায় প্রদক্ষিণ করছে, সর্ব অবস্থায় তাওয়াফ করছে, সর্ব অবস্থায় ইবাদত করছে, আর অন্য কেউ নয়, তারা হচ্ছেন ফেরেশতাকুল। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় একবার যেই ফেরেশতা এখানে ইবাদত করে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা যতই চেষ্টা করুক না কেন আর সে ইবাদত করার কখনো চেষ্টা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সে কি কম নাকি বেশি? কথা বোঝা যায়? একবার যে ফেরেশতা ইবাদত করে কিয়ামত পর্যন্ত সেই বাইতুল মামুরে তাওয়াফ করার মতো ইবাদত করার মতো আর সুযোগ সে পাবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে যারা আছে তারাও ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার ময়দানে যারা আছে তোমরা ইবাদত করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি জ্ঞাপন করো, কিন্তু এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান আরোপ দিয়েছি, দুনিয়ার ময়দানে যে নিয়ম শৃঙ্খলা তোমাদেরকে দান করে দিয়েছি, এই নিয়ম শৃঙ্খলার বহির্ভূত কোনো ব্যক্তি কখনো যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল কার্যক্রমকে তদারকি করছেন। বর্তমান জামানায় সিসি ক্যামেরা যেভাবে মানুষগণ সেটআপ করে নিয়ন্ত্রণ করে সিসি ক্যামেরা, এই মাহফিলে যদি একটা সিসি ক্যামেরা লাগানো হয়, এই ফুটেজ সংরক্ষণ করে 10 বছর 50 বছর পরেও যদি আবারও প্লে করা হয়, দেখা যাবে কোন বক্তা কি আলোচনা করেছিল বা কিভাবে হাত নড়াচড়া করেছিল, কে কোথায় কিভাবে নড়াচড়া করেছিল, কে কখন এসেছিল, এই সকল কিছু রেকর্ড হবে। রেকর্ড হবে না? হবে না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল আমলি রাব্বুল আলামিন রেকর্ড করছেন। আমাদের কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত লেখকদ্বয়কে রাব্বুল আলামিন লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় কিরামান কাতিবিন। আমরা ভাবি ডান কাঁধে যেটা আছে এটা কিরামান, বাম কাঁধে যেটা আছে এটা কাতিবিন। আসলে এমনটা নয়। কিরামান কাতিবিন রাব্বুল আলামিন দ্বিবচনের সিগা এখানে ব্যবহার করেছেন। এইটার মানে হচ্ছে রাব্বুল আলামিন দুইজন সম্মানিত লেখকদ্বয়কে বুঝাইছেন। দুইজন সম্মানিত লেখক বা লেখকদ্বয়, দুইজন লেখকদ্বয়। আপনি ভালো কি কাজকর্ম লিপিবদ্ধ করেন, ভালো কি কাজকর্ম আপনি দুনিয়ার ময়দানে সংগঠন করেন, সকল কিছু নির্ধারণ করে ডান কাঁধের ফেরেশতা। আর খারাপ কাজ কোনগুলো আমাদের পক্ষ থেকে দুনিয়ার ময়দানে সংগঠন হয়ে যায়, সকল কিছু লিপিবদ্ধ করে বাম কাঁধের ফেরেশতা। এই জন্য প্রিয় উপস্থিত প্রিয় ভাইয়েরা, রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিলেন। আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিই যদি এই দুনিয়ার ময়দানে আমরা ইবাদত থেকে নিজেদেরকে গুটিয়ে নিই, নিজেদেরকে সরে নিই, পরকালের ময়দানে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কঠিন আযাবের মধ্যে নিপতিত হতে হবে। ঠিক না বলেন? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, এই দুনিয়ার ময়দানে যদি কোনো বান্দা সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ কর্ম করে, সে বান্দা পরকালের ময়দানে এটাও দেখতে পারবে। ইয়ারাও বলা হয়েছে, পরকালের ময়দানে এটাও দেখা যাবে, দেখা সিসি ক্যামেরার মতো। আর পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে কোনো বান্দা যদি খারাপ কাজ কর্ম সম্পন্ন করে, যদি তা অনুপরিমাণ হয়, এই অনুপরিমাণ পাপরাশি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনাকে আমাকে দেখানোর জন্য বন্দোবস্ত করে দিবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকালের ময়দানে যখন আমি উদিত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে উঠাবেন, পরকালের ময়দানে আপনাকে আমাকে সবাইকে উঠাবেন কে? এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস যদি কোনো বান্দার না থাকে, যতই অন্তঃকরণের মধ্যে মুমিন মুত্তাকি হিসেবে দাবি করেন না কেন, এটা কখনো মুসলিম এবং মুমিন পরিচয়ের দাবি তার কোনো বান্দা দাবি করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি পরিচয় নিয়ে আসলো, যে ব্যক্তি মুসলিম পরিচয় কিন্তু আসলে মুনাফিক, অন্তঃকরণের মধ্যে লালন করে ইসলাম বিদ্বেষী মনোভাব, আর মুখে মুখে দাবি করে সে ব্যক্তি মুসলমান। রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সে ব্যক্তি আগমন করলো, এরপরে বলতে লাগলো, একটা হাড়ের টুকরা নিয়ে আসলো, যেটা পচা এবং গলা হাড়, একটা প্রাণের হাড় নিয়ে আসলো। হাড় আনার পরে সে ব্যক্তি এটা গুড়া গুড়া করলো, চূর্ণ বিচূর্ণ করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই বান্দা যখন এইভাবে বলতে লাগলো, মুহাম্মদ, এই হাড়কে, এই হাড়টা যে প্রাণীর, এই প্রাণীকে কি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আবারও কি জীবিত করতে পারবেন নাকি? হাড়টা চূর্ণ বিচূর্ণ করে বাতাসের মধ্যে হাতের মধ্যে নিয়ে ফুৎকার দিয়ে উড়িয়ে দিল, ধূলিসাৎ করে দিল, নিঃশেষ করে দিল। বলা হলো, এই প্রাণী থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন আবারও জীবিত করবেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দার প্রতি লক্ষ্য রেখে তিনি বলতে লাগলেন, জেনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে অবশ্যই তিনি আবারও উদিত করবেন সবাইকে, এই প্রাণীকেও আবারও তিনি জীবন দান করবেন, তোমাকেও রাব্বুল আলামিন জীবন দান করবেন। জেনে নাও, শুনে নাও, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আযাবের মধ্যে দগ্ধিত করবে। নাউযুবিল্লাহ করেন। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কি রাব্বুল আলামিন পরকালের ময়দানে সামান্যতম পাপের কারণে কি রাব্বুল আলামিন পাকড়াও করবেন নাকি? সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবানিতে বলে দিলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পাপরাশি পরকালের ময়দানে তোমাকে দেখানোর বন্দোবস্ত করে দেবেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন বন্দোবস্ত করা হয়, তাহলে আমি আবু সাঈদ খুদরি আমি তো লজ্জায় মারা পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। সাহাবাদের ঈমানের লেভেলটা কতটুকু, আল্লাহু আকবার বলেন। আর আমরা গুনাহ করতে করতে পাপের বোঝা পাহাড় সম পরিমাণ হয়ে যায়, গুনাহ করতে করতে পাপের রাশি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, তারপরেও গুনাহের পাপের বোঝা আমরা কখনো হালকা করতে চাই না, গুনাহ রাশি আমরা কখনো বিরত দেই না। যেখানে রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকিদ প্রদান করেছেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাফ চাইতে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত তিনি মাফ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত গলার মধ্যে মৃত্যুর সাউন্ড না এসে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াইন্দাল গরগরা বলা হয়েছে, ওয়াইন্দাল গরগরা, বান্দাকে সর্ব অবস্থায় ক্ষমা করে দেওয়া হয় দুইটা সময় ব্যতীত। একটা সময় হচ্ছে যখন কিয়ামতের আগ মুহূর্তে সূর্য, এখন তো উঠছে পূর্ব দিক থেকে, কিয়ামতের আগ মুহূর্তে সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে উঠবে।
সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হয়ে শুরু করবে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানিতে বলেন, আইন্দাল গরগরা, রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানান দিয়েছেন, বনি আদমের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। শুধু যখন মৃত্যুর সময় গড়গড়া সাউন্ড এসে যায়, ওই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত যদি বান্দা খালিস নিয়তে তাওবা করে, সকল তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। শয়তান বলেছিল, আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো বনি আদমের জন্য, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। জেনে নাও, শুনে নাও, এই আদমের পক্ষ থেকে যত বনি আদম জন্মগ্রহণ করবে, আদম সন্তান জন্মগ্রহণ করবে, আমি সবাইকে প্রলোভন প্রদান করব জাহান্নামে যাওয়ার জন্য। ডান দিক থেকে প্রলোভন দান করব, বাম দিক থেকে প্রলোভন দান করব, সামনে থেকে প্রলোভন দান করব, মাথার উপর থেকে প্রলোভন দান করব, পিছন থেকে প্রলোভন দান করব, পায়ের নিচে থেকে প্রলোভন দান করব, চতুর্দিক থেকে তাদেরকে প্রলোভনে জর্জরিত করব, যেন তারা জাহান্নামের মধ্যে ধাবিত হয়ে যায়। আজকে সমাজের মধ্যে চলতে ফিরতে আমাদের সকল অবস্থায় অশ্লীলতা আছে না নাই? কথা বলেন, কথা বলেন, অশ্লীলতা আছে না নাই? এইগুলোই তো শয়তানের প্রলোভন, এইগুলোই শয়তানের পরিকল্পনা, শয়তানের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখনই এমন কথা বললেন, রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সেই ইবলিসকে বলতে লাগলো, ও ইবলিস, তুই জেনে নে, তুই শুনে নে, আমার আদম সন্তানদেরকে তুই এইভাবে যখন প্রলোভন প্রদান করতে থাকবি, আদম সন্তানগণ ভুল করতে থাকবে, আর আমার আদম সন্তানেরা যখনই তাওবা করে ফিরে আসবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদম সন্তানদেরকে প্রতিবারে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাব্বুল আলামিন বলেন, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোদের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শ্রেষ্ঠ জীব দুনিয়ার ময়দানে বানিয়ে দিতাম, যে জাতি সকালবেলা ভুল করে বিকেলবেলা মাপ চাইতো, বিকেলবেলা ভুল করে রাতের বেলা মাপ চাইতো, রাতের বেলা ভুল করে দিনের বেলা মাপ চাইতো। এমন একটা জাতি আমি মনুষ্য জাতির পরিবর্তে সৃষ্টি করে দিতাম। কাজে আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতির বৈশিষ্ট্য হচ্ছে ভুল করা। ইনসান বলে ইনসান, ইনসান শব্দের মাত্রাগত ব্যাখ্যা, মাত্রাগত অর্থ দ্বারাই ভুল। মানুষের স্বভাব হচ্ছে ভুল, মানুষের স্বভাব হচ্ছে তাকে ভুল করতেই হবে, ভুল করবেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব হচ্ছে তিনি ভুলকারী বান্দারা যতবারই তাওবা করবে, ফিরে আসবে, প্রতিবারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, তোরা যদি ভুল না করতি, পাপ না করতি, এই দুনিয়ার ময়দানে এমন শ্রেষ্ঠ জীব আমি সৃষ্টি করে দিতাম, যারা সকালবেলা ভুল করে দিনের বেলায় মাপ চাইতো, সকালবেলা ভুল করে বিকেলবেলা মাপ চাইতো, বিকেলবেলা ভুল করে রাতের বেলায় মাপ চাইতো, রাতের বেলায় ভুল করে দিনের বেলায় মাপ চাইতো। এমন একটা শ্রেষ্ঠ জীব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সৃজন করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাকতে বলে, গোলাম, আমি রাব্বুল আলামিনের নিকটে তোমরা ফিরে এসো, আমি আল্লাহ তাআলার নিকটে তোমরা ধর্ণা দাও, আমি রাব্বুল আলামিনের নিকটে তাওবা করে ফিরে এসো। যেইভাবে প্রত্যাবর্তন করা দরকার, যেইভাবে ফিরে আসা দরকার, সেইভাবে তোমরা প্রত্যাবর্তন করো। কাজে ফিরে আসতে হবে রবের দরবারে আংশিক ভাবে নাকি সম্পূর্ণ ভাবে? কথা বলেন না কেন? আংশিক ভাবে আল্লাহর দিকে ফিরে আসবেন, মানে একটু একটু ফিরে আসবেন, নাকি একদম পরিপূর্ণ ভাবে? পরিপূর্ণ ভাবে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবা করো, তাওবা করো, তাওবা করার মতন যেভাবে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেন, এইভাবেই তাওবা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাওবা করতে হবে কিভাবে?
প্রথমে যে ভুল কাজটি করেছেন এই ভুল কাজের স্বীকৃতি প্রদান করতে হবে, পরবর্তীতে কখনো এই ভুল কাজটি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। আর এইটার জন্য কিছু না কিছু কাফারা প্রদান করতে হবে, কিছু না কিছু দান সাদকা করতে হবে। হইতে পারে সেটা কিছু দান, হইতে পারে কিছু নফল সিয়াম সাধনা করা, নফল সালাত আদায় করা, এইভাবে কিছু না কিছু কাফারা আদায় করতে হবে। এইভাবে পরিপূর্ণ হবে। তওবা করি, ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি পরকালের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব কি তিনি নেবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। আর যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য সুযোগ প্রদান করে দিবেন, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে তার রহমত দিয়ে তিনি জান্নাতের মধ্যে দাখিল করাবেন। আল্লাহু আকবার বলেন। রহমত ব্যতীত কোনো বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না। এই দুনিয়ার ময়দানে আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না কেন, আপনি হাজী সাহেব হয়েছেন, দানবীর হয়েছেন, সিয়াম সাধনা করেন নিয়মিত, যতই আপনি করেন না কেন, কিন্তু এই দুনিয়ার ময়দানে যতই আপনি ইবাদত বন্দেগীর মধ্যে নিজেদেরকে শামিল করে নেন না কেন, ইবাদত বন্দেগীর বিনিময়ে কোনো বান্দা কখনো জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইল্লার রহমত, রহমত ব্যতীত কোনো বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে, কেউ যেতে পারবে না, ইবাদতের মাধ্যমে যাওয়া যাবে না। তার মানে আবার এই নয় যে ইবাদত করবো না। অনেকে বলে না, নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, এরকম কথা বলে না, বলে না, মানে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। আমি বলি এই ব্যক্তির তো ঈমানই ঠিক নাই, মানে ঈমান তো নেই, তার ঠিক বা বেঠিকের প্রশ্ন তো আসেই না। যে ব্যক্তি সালাত আদায় না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ব্যক্তিকে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সে ব্যক্তি যেন কুফরি করলো, যে নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় সালাতকে পরিত্যাগ করলো, নামাজকে ছেড়ে দিল। এই ব্যক্তির উদাহরণ বিশ্বনবী রাহমাতুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কাফেরদের সঙ্গে। নাউযুবিল্লাহ পড়েন। কাজেই প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত বন্দেগী দান করেছেন, এই সকল ইবাদত বন্দেগী অবশ্যই করতে হবে। কিন্তু ইবাদত বন্দেগীর বিনিময়ে কোনো বান্দা জান্নাতের সার্টিফাই করতে পারবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এই গ্যারান্টি কখনো কোনো বান্দাকে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পুঙ্খানুপুঙ্খানু হিসাব যে বান্দার রাব্বুল আলামিন পরকালের ময়দানে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে পরকালের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই বান্দা কখনো জান্নাতের মধ্যে দাখিল হইতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নুকিসা উযিবা, পরকালের ময়দানে যার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে, সেই বান্দাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের মধ্যে দাখিল করানো হবে। নাউযুবিল্লাহ পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি, এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন অশানাই যে যাব তরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। সকলে বলে আমিন। মান্নুকিসা উযিবা, পরিপূর্ণ হিসাব যার নেওয়া হবে, সে বান্দাকে না লাগবে না ইনশাআল্লাহ, সে বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধিত করা হবে। নাউযুবিল্লাহ পড়েন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
সহজে কিন্তু ফোন করে ওখানে দিকে যাবো দিকে যাবো কি অবস্থা জানাবো সেটা আস্তে আস্তে শেষের দিকে যায় নাকি উপস্থিতি আমরা আর কিছুক্ষণ পরে একদম দোয়ার দিকে কিছু আলোচনা। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে যেই কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই দুনিয়ার ময়দানে যা কিছু আছে স্বেচ্ছায় অনিচ্ছায় প্রশংসা ইবাদত করে কার? রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে যদি তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভালো না লাগে, আমি রাব্বুল আলামিনের বিধানকে যদি তোমাদের মান্যকরণ করতে কষ্ট হয়ে যায়, জেনে নাও শুনে নাও ফাউফুযু, তোমরা দুনিয়ার ময়দান থেকে বের হয়ে যেতে পারো। কিন্তু দুনিয়ার ময়দানের যে মহাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি, চৌম্বকীয় শক্তি, এই শক্তির বাহিরে কোনো ব্যক্তিকে যেতে পারবে? কথা বলেন না কেন, যেতে পারবে? এই পৃথিবীর গতি প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার, 29.76 কিলোমিটার বেগে পৃথিবী ঘূর্ণায়ন করছে নিজ অক্ষরেখার উপরে আহ্নিক গতিতে 29.76 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে। আমরা মোটর সাইকেল চালাই না 30 কিলোমিটার বেগে বা 50 কিলোমিটার বেগে, এটা হচ্ছে ঘন্টায় একটা রেট। তো এইরকমই রেট, পৃথিবীর আহ্নিক গতির রেটটা হচ্ছে 29.76 কিলোমিটার, প্রায় অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 30 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার বেগে পৃথিবী ঘূর্ণায়ন হচ্ছে। তারপর আমরা কি বুঝতে পাই কোনো কাঁপুনি আছে? কথা বলেন না, কোনো কাঁপুনি আছে? সাইকেলে যদি চালান একটু ঝাঁকুনি হয়, আস্তে আস্তে চালালেও একটু ঝাঁকুনি হবে, কিন্তু পৃথিবী কি কোনো প্রকম্পিত হচ্ছে? হয় মাঝে মাঝে যখন এই যে ভূমিকম্প আসে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী। প্রিয় ভাইয়েরা, রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বিধান যদি তোমাদের ভালো না লাগে, পৃথিবীর রীতিনীতি যদি তোমাদের ভালো না লাগে, পৃথিবীর ময়দান থেকে তোমরা বের হয়ে যেতে পারো। ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান। রাব্বুল আলামিন বলেন জেনে নাও শুনে নাও, দুনিয়ার ময়দান থেকে যতই তুমি পালানোর চেষ্টা করো না কেন, যতই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোমার ভালো না লাগে, যদি তুমি বের হয়ে যেতে চেষ্টা করো না কেন, জেনে নাও শুনে নাও, দুনিয়ার ময়দান থেকে কখনো তুমি বের হয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে বলা যায় রাব্বুল আলামিনের বিধানকে আমরা মান্যকরণ করি, যে সকল ব্যক্তিবর্গ মুসলিম আছে তারাও মান্যকরণ করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে আমরা বের হয়ে যেতে পারি না। রাব্বুল আলামিনের বিধানকে আমরা মান্যকরণ করি, যারা আমরা অন্যান্য ধর্মের অবলম্বী যারা রয়েছে, আমরা মুসলিম ব্যতীত এই পৃথিবীর ময়দানে যারা রয়েছে সকল ধর্মের মতের অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটি তিনি প্রদান করে দিয়েছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন জেনে নাও শুনে নাও, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃজনই করলাম আমার ইবাদতের জন্য, তারপরেও কি হবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। আমরা কি আল্লাহকে অস্বীকার করি? কথা বলেন কেন, অস্বীকার করি? এন্দ্রও দেখবেন যে ভগবান বলে, আল্লাহ বলে অনেক সময়, কথা বলে না? আপনাদের সঙ্গে যখন কথোপকথন হবে দুনিয়াবী ক্ষেত্রে, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে, হিন্দু মুসলিম কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি মদিনায় হিজরত করলেন। এন্দামের মোমেন্টে তার মা মক্কা থেকে মদিনায় আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনি ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মক্কা থেকে আগমন করেছে, ওয়াহিয়া মুশরিকা, আমার মা মক্কা থেকে আগমন করেছে এবং সে এখনো মুশরিক অবস্থায় রয়েছে, আল্লাহকেও মানে, অন্যান্য দেব দেবীর পূজাও সে করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, বড় বড় পাহাড়ের পূজা করে, গাছের পূজা করে, ওয়াহিয়া মুশরিকা, এখনো সে মুশরিকা অবস্থায় আছে, এখনো সে কালাম পাঠ করে নাই, কালিমা পাঠ করে নাই, মুসলমান হয় নাই। আমি কি তার সঙ্গে সৎ ব্যবহার করতে পারবো কিনা?
সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে তিনি ইরশাদ ফরমান জারি করে দিলেন, জেনে নাও, শুনে নাও, তোমার মা হইতে পারে সে মুশরিকা, সে হইতে পারে কাফের, কিন্তু দুনিয়াবি বিষয়ে কখনো তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এইটাই তো ইসলামের সৌন্দর্য। দুনিয়াবি বিষয়ে অমুসলিম সম্প্রদায় যাই হোক না কেন কখনো খারাপ আচরণ করা যাবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, ধর্মীয় ক্ষেত্রে হইতে পারে, ধর্মীয় ক্ষেত্রে হইতে পারে, এটা জানতে হবে। হয়তো তাদের পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু খাবার বানানো হয়েছে, এইটা যদি দেব দেবীকে উৎসর্গ করার জন্য যদি বানানো হয়, নাড়ু বানায়, এলাকায় বানায়, নারিকেলের নাড়ু আছে না, নারিকেলের নাড়ু বানায়, বিভিন্ন খাবার বানায় তাদের দেব দেবীকে উৎসর্গ করার উদ্দেশ্যে, তাদের প্রতিমাকে উৎসর্গ করার উদ্দেশ্যে। কিন্তু এই খাবারগুলো মুসলমানদের কিন্তু কখনো খাওয়া যাবে। এই খাবারগুলো গ্রহণ করার আগে অবশ্যই জেনে নিতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন অমুসলিমদের সঙ্গে দুনিয়াবি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে লেনদেনের বিষয়ে কোনো সমস্যা নেই, কেননা এইগুলো বিষয় লেনদেনই হয় টাকা পয়সার বিষয়ে। আপনি কোনো মুসলিম মুদি দোকানের থেকে পণ্য ক্রয় করতে পারেন, বিনিময়ে তাকে আপনি কিছু দ্রব্য দিলেন, অর্থ দিলেন, অর্থ করি তাকে আপনি প্রদান করলেন, অর্থ করে বিনিময়ে তার সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন। এতে ইসলামের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা জারি করা নেই। সুবহানাল্লাহ পড়েন। এইগুলো ইসলামের সৌন্দর্য। দুনিয়ার ময়দানে সকল ধর্মের অনুসারী থাকবে, সকল ধর্মের বিধিবিধান দুনিয়ার ময়দানে বলবৎ থাকবে। মুসলিম ধর্ম অন্য কোন ধর্মের উপরে কখনো চড়াও হবে না, অন্য কোন ধর্ম করে কটাক্ষ করবে না। তাদের ধর্ম তারা প্রতিপালন করবে, তাদের ধর্ম তারা অবশ্যই লালন করবে, ধারণ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট মেসেজ করে রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাব্বুল আলামিন বলেন, জেনে নাও, শুনে নাও, দুনিয়ার ময়দানে অসংখ্য ধর্ম থাকতে পারে, অসংখ্য ধর্মের অনুসারী তোমরা হইতে পারো, কিন্তু ইসলাম একমাত্র এমন ধর্ম যে ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, how you deny Allah subhanahu wa ta'ala, কিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারো? তোমরা তো কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাতৃগর্ভে জীবন দান করলাম। এরপরে 20 বছর, 50 বছর, 100 বছর হায়াতে জিন্দেগি তোমরা লাভ করলে, এরপরে সর্বশেষ গন্তব্য হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যু নামক বাহনে চড়ে তোমাদেরকে পরকালের দিকে তোমাদের যাত্রা ধরতে হবে। ঠিক না বলেন? মৃত্যুর দিকে আমাদের সকলের যাত্রা একদিন না একদিন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর।
মাটির দেহ মাটিতে পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিনের দুনিয়ায় এত যে অট্টালিকা আমরা বানাই, এগুলোর কার্যক্রম শেষই হবে না। আমাদের গন্তব্য ধরতে হবে পরকালের দিকে। কথা বলে ঠিক কিনা? একদিন না একদিন আমরা যাবই যাব। 5তলা বিল্ডিং এর ইমারত দিয়েছে, ভিত্তি দিয়েছে, বিল্ডিং বানাবো, 2 তলা পর্যন্ত কমপ্লিট হলো, 3 তলায় বানাতে যাব, এন দামের মোমেন্টে দেখা যায় বিল্ডিং এর মালিকের মৃত্যু হয়ে যায়। আছে না নাই? আবারও দেখা যায় 10 তলা বিল্ডিং এর ভিত্তি দিয়েছে, 9 তলা কমপ্লিট হয়েছে, যখন কমপ্লিট হবে এন দামের মোমেন্টে ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। কাজে একদিন না একদিন আমরা হাজি হয়ে গাজী হয়ে যে দলের ব্যক্তি, ক্ষমতাসীন ব্যক্তি হই না কেন, আমাদের সকলকে একদিন না একদিন পরকালে পরপারে বাড়ি জমাতেই হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। তোমাদেরকে কি আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধাবিত হতে হবে না? তোমাদেরকে অবশ্যই ধাবিত হতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে। মা বোনেরা আছে, শেষ করতে বলা হয়েছে। তো বিষয় হচ্ছে ওয়াজ যেগুলো, নসিহা যেগুলো, সালাতের বিষয়, সিয়ামের বিষয়, মুআমালাত, মুআশারাত, পুরুষ আর মহিলা কি আলাদা নাকি ওয়াজ? কথা বলেন না কেন? যেগুলো আলোচনা করলাম এটার মধ্যে কি সেপারেশন আছে যে এইগুলো পুরুষের, এইগুলো মহিলা, এইগুলো সেপারেশন আছে? কিন্তু কিছু কিছু এক্সেপশনাল 2-1টা বিষয় যে বলা হয় স্পেশাল ভাবে কিছু কথা বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষদের জন্য এই ওয়াজ করেন নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে, জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজার যে কোনো দরজাতে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার বলেন। 4টা কাজ কি? সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, সিয়াম সাধনা করতে হবে রমজান মুবারকে, 3 নম্বরে পর্দা করতে হবে, 4 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। তো আমাদের সমাজের মা বোনেরা সালাত যথাযথ নিয়মে আদায় করে নেই, নফল সালাতও আদায় করে নেই, সিয়াম সাধনা রমজান মুবারকের যে রোজা এটাও দেখা যায় আদায় করে নেই, উপরন্ত নফল সিয়াম সাধনা যেগুলো আছে এগুলো আদায় করার চেষ্টা করে। পুরুষদের চাইতে তারা বেশি অ্যাক্টিভ সালাত এবং সিয়ামের ক্ষেত্রে। এরপরে স্বামীর যে আনুগত্য দেখা যায় এই বিধানের ক্ষেত্রেও শিথিল এবং পর্দার বিধানের ক্ষেত্রেও শিথিল হয়ে যায়। পর্দা আজকে আমাদের সমাজের মধ্যে আছে, কথা বলেন না কেন? আপনি বিভিন্ন শহরের চিত্র দেখবেন, আপনাদের খুলনা শহরের অবস্থা কেমন, খুলনা শহরে গেলেই আপনারা দেখতে পারবেন। ঢাকা শহরে অলরেডি শুরু হয়ে গিয়েছে এরকম বলা চলে। ঢাকা শহরে যে ডেঞ্জার স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে যত ইউনিভার্সিটি ক্যাম্পাস, এই ক্যাম্পাসগুলো ছুটি করে দেওয়া হয়েছে, কারণ একটাই, ভূমিকম্পের প্রাদুর্ভাব, ভূমিকম্পের একটা ডেঞ্জার স্পট হিসেবে ঢাকাকে চিহ্নিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ঢাকা কেন্দ্রিক যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, নামি দামি সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ছুটি করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত ছুটি আছে। তো প্রিয় উপস্থিতি, এগুলো কেন? কারণ একটাই, ভূমিকম্প না জানি কখন আবার এসে পড়ে। এইগুলো কেন হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যখন অশ্লীলতা স্প্রে আকারে, ভেস্ট আকারে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এন্দামিন মোমেন্টে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে সতর্কতামূলক আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিধ্বস এবং বেশি বেশি ভূমিকম্প প্রদান করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আজকে দেখা যায় এইরকম বাংলাদেশে এগুলো শুরু হয়ে গিয়েছে। ভূমিকম্প প্রায় দেখা যাচ্ছে অহরহ। গত কয়েকদিন আগে 5 থেকে 4-5 দিনের মাথায় প্রায় 7 থেকে 8 বার শুধু ঢাকাতে ভূমিকম্প হয়েছে। তো এইগুলো তো আগে ছিল না, এখন কেন হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে মিলিয়ে নিন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যখন বেশি বেশি ভূমিকম্প হবে, যখন সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে এই মাইক দিয়ে কথা বলছে, এই মাইক দিয়ে দেখা যাবে মুসলিম ঘরের সন্তানেরা, মুসলিম যুবকেরাই গান বাজনার আয়োজন করবে। কথা বলে ঠিক কিনা? মাইক ম্যানের কি এখানে কোনো দোষ আছে? তারা ভাড়া করবে, মাইক ম্যান যে ভাড়া করবে তাকেই দিবে। আপনি ওয়াজের জন্য ভাড়া করেন, গজলের জন্য ভাড়া করেন, ভালো কাজের জন্য ভাড়া করেন, খারাপ কাজের জন্য ভাড়া করেন, যে কাজের জন্য ভাড়া করেন না কেন ভাড়া দেবে। তাহলে এই একই মাইক্রোফোন, একই সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমগুলো অবশ্যই গানের ক্ষেত্রেও মাঝে মাঝে ব্যবহার করা হয়। তো অশ্লীলতা কোন পর্যায়ে সরে গেলে
অশ্লীলতা কোন পর্যায়ে সিটিয়ে গেলে একই সাউন্ড সিস্টেম ওয়াজের জন্য, গজলের জন্য, কেরাতের জন্য ব্যবহার করা হয়, একই সাউন্ড সিস্টেম আবার গানের জন্য ব্যবহার করা হয়। নাউজুবিল্লাহ করেন। কাজেই সমাজের মধ্যে আমাদের পর্দা নেই, পর্দা আছে কেবল জানালা আর দরজার, কথা বলেন ঠিক কিনা? আর স্বামীর আনুগত্যের ক্ষেত্রে তো একদম শিথিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে আদিষ্ট করতাম তোমরা স্বামীর পায়ের নিচে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। তাহলে স্বামীদের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে কতটুকু মেয়েদের জন্য রেখে দিয়েছে, কিন্তু আজকে এইরকমটা দেখা যায় না। হায়ার এডুকেশনটা বেশি, সবাই হায়ার এডুকেটেড, মেল হোক, ফ্যামিলি হোক, পুরুষ হোক, মহিলা হোক। দেখবেন মেয়েও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ছেলেও চাকরি করে, তথা স্বামীও চাকরি করে। স্বামী বেচারা চাকরি থেকে এসেছে, মহিলাও এসেছে, স্ত্রীও এসেছে। এখন স্বামী বেচারা স্ত্রীকে বলছে এক গ্লাস পানি দাও, ওই স্ত্রী এখন বলে তুই এক গ্লাস নিয়ে খা, আমাকে এক গ্লাস দে। এরকম আছে না নাই? ঘরে ঘরে আমাদের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, ঘরের মধ্যে যেন অগ্নি স্ফুলিঙ্গ, মানে এই পাশেও আগুন, এই পাশেও আগুন, দুই পাশে আগুন, দুই পাশে আগুন লাগলে এটা অগ্নি স্ফুলিঙ্গ হয়ে যাবে। এক পাশে যদি আগুন লাগে, এক পাশে যদি পানি থাকে, তাহলে এটা নিভে যাবে। কিন্তু আজকে কেউ আমরা কাউকে ছাড় দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক বুঝ, সহিহ বুঝ দান করুন, বলি আমিন। আর কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে?